এইমাত্র রাজ্যের কৃষকদের জন্য এলো বিরাট বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির অপেক্ষায় থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং প্রমাণ সমেত আপনাদেরকে দেখিয়ে দেব পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা কবে ঢুকবে। তবে পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য আরও একটি সুখবর রয়েছে। পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তিতে 2000 টাকার পরিবর্তে কৃষকরা পাবে 3000 টাকা, অর্থাৎ বার্ষিক 6000 টাকার পরিবর্তে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক 9000 টাকা ঢুকবে। তবে আপনাদের জানিয়ে রাখি, বাংলায় যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তাই এই রাজ্যের কৃষকরা বছরে 6000 নয়, পাবেন 9000 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13ই মার্চ 2026 তারিখে আসামের গুয়াহাটিতে পিএম কিষাণের 22তম কিস্তি প্রকাশ করেছিল। এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 23তম কিস্তির টাকা। এবার আর 2000 নয়, সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। তো কবে ঢুকবে পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণে আর 6000 নয়, কৃষকরা পাবেন 9000 টাকা। কৃষকরা এখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সরকার কৃষকদের বার্ষিক 6000 টাকা আর্থিক সহায়তা দেয়। এই অর্থ 3টি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। সারা দেশের লক্ষ লক্ষ কৃষক এখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সরকার কৃষকদের বার্ষিক 6000 টাকা আর্থিক সহায়তা দেয়। এই অর্থ 3টি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। কৃষকরা এখন অধীর আগ্রহে পরবর্তী 2000 টাকার কিস্তিটি পাওয়ার তারিখের অপেক্ষায় আছেন। তবে আপনাদের জানিয়ে রাখি, বাংলায় যেহেতু বিজেপি সরকার তৈরি হয়েছে, তাই এই রাজ্যের কৃষকরা বছরে 6000 নয়, পাবেন 9000 টাকা। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি ক্ষমতায় আসে তবে কেন্দ্রের 6000-এর সঙ্গে রাজ্যের 3000 জুড়ে মোট 9000 টাকা দেওয়া হবে। তার মানে 3টে কিস্তিতে 3000 টাকা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13ই মার্চ 2026 তারিখে আসামের গুয়াহাটিতে পিএম কিষাণের 22তম কিস্তিটি প্রকাশ করেছিলেন। বিগত বছরগুলোর নজির বা রেকর্ড অনুযায়ী এই প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 23তম কিস্তিটি 2026 সালের জুন বা জুলাই মাসে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে সরকার এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি। পিএম কিষাণ যোজনার আওতায় যোগ্য কৃষকরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এই অর্থ কৃষকদের কৃষিকাজ এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহায়তা করে। কৃষকরা যদি পরবর্তী কিস্তিটি পেতে চান তবে তাদের অবশ্যই ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইকেওয়াইসি সম্পূর্ণ করা না থাকলে কৃষকদের অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির টাকা জমা করা হবে না। কৃষকরা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই তাদের ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন। এর জন্য তাদের আধার নাম্বার প্রদান করতে হয় এবং ওটিপির মাধ্যমে সেটি যাচাই করে নিতে হয়। ইকেওয়াইসি সম্পূর্ণ করার 3টি বিকল্প। কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে সরকার ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য 3টি বিকল্পের ব্যবস্থা করেছে: ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি, বায়োমেট্রিক ইকেওয়াইসি এবং ফেস অথেন্টিকেশন বা মুখমণ্ডল
শনাক্তকরণ ভিত্তিক ইকেওয়াইসি কৃষকরা কোনো সিএসসি কেন্দ্রের মাধ্যমে মোবাইল অ্যাপ ব্যবহার করে অথবা পোর্টালের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। উপভোক্তার বর্তমান অবস্থা বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিভাবে যাচাই করবেন? কৃষকরা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস উপভোক্তার বর্তমান স্ট্যাটাস বিকল্পটি নির্বাচন করতে পারেন। সেখানে নিজেদের আধার নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারা যাচাই করে নিতে পারেন যে পরবর্তী কিস্তিটি কবে আসবে এবং তাদের পেমেন্টের বর্তমান অবস্থা কী।